আমরা রামানন্দ তীর্থর কাছে একটু যাই যে স্বামীজির যে ছবিটা আমরা দেখেছিলাম যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তখন প্রচুর উপাচার মেনে পুজো পাঠ হয়েছিল, প্রচুর জায়গা থেকে আচার্যরা এসেছিলেন। ঠিক একইভাবে এবারেও একেবারে রাজনীতিকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আচার্যদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা জানি যে প্রথমে কলসযাত্রার পর এবার প্রায়শ্চিত্ত পুজো হচ্ছে। এই যে প্রায়শ্চিত্ত পুজো, এর মাহাত্ম্য কতখানি? প্রায়শ্চিত্ত পুজো মূলত যে কোনো মন্দির প্রতিষ্ঠা বা বড় অনুষ্ঠান যখন হয় কোনো তীর্থক্ষেত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বা দেব প্রতিষ্ঠার ক্ষেত্রে, দেখুন ভগবান স্বয়ং যদি পূজা করে তিনিও তদন্তে তার যেন কোনো ত্রুটি না হয়ে যায়। উনি সবসময় বলেন যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ তদ্ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বম তৎপ্রসাদান সুরেশ্বরী। তো যাই হোক, তো যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা যতই মন প্রাণ দিয়ে সেটাকে একদম সুস্থতার সাথে ত্রুটিহীনভাবে সম্পাদন করার চেষ্টা করি, তবুও যেহেতু মানব শরীর বা মানব চিন্তন কিছু না কিছু ত্রুটি হয়ে যায়, তো সেই ত্রুটির যাতে নিরসন হয়ে যায় এবং দেবতার সর্বত্র মঙ্গল আমরা প্রাপ্ত করতে পারি, আশীর্বাদ প্রাপ্ত করতে পারি, সেটাই হচ্ছে কারণ এই প্রায়শ্চিত্ত অনুষ্ঠানে। আর যেটা আপনি বললেন শিব এবং কালী মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, একটা কথা আপনাদের এখানে আমি বলে দিই যে যখন রাম মন্দিরের ভূমি পূজা হয়েছিল তখনও কিন্তু এই ভদ্রকালীকে স্মরণ করেই হয়েছিল, কারণ শ্রীরামচন্দ্রের কুলদেবী কিন্তু ভদ্রকালী। আর শ্রীরামচন্দ্র যে আমরা জানি যে দেবতাও যখন অবতার রূপে মানব দেহ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হন, তখন তিনি একজন সদ্গুরুর কাছ থেকে মন্ত্রোপদেশ পান যে দেবী বা দেবতার সাধনা তিনি করেন। তো শ্রীরামচন্দ্র কিন্তু মন্ত্র দীক্ষার ক্ষেত্রে উনি ছিলেন শিবমন্ত্র প্রাপ্ত, তাই জন্যে আমরা এটা কাশীতে বহুল প্রচলিত আছে যে শ্রীরামচন্দ্র শিব নাম করেন এবং শিব রাম নাম করেন। তাই শিব এবং কালী মন্দির প্রতিষ্ঠার আজকে যে তাৎপর্য হচ্ছে এটি। মহারাজের সঙ্গে একটা অ্যাড করে দিই আমি মহারাজের সঙ্গে, এই প্রায়শ্চিত্ত যে প্রশ্নটা তুমি করলে সেটা হচ্ছে যখন পাথর কেটে মূর্তি তৈরি হচ্ছে তখন আমরা কি কি ব্যবহার করি? হাতুড়ি ব্যবহার করি, ছেনি ব্যবহার করি, পা দিয়ে হয়তো ধরতে হয়, যন্ত্র ব্যবহার করতে হয়। অর্থাৎ সেই পাথর যখন দেবতার রূপ পাচ্ছে তার আগে তো আমি তাকে অনেকবার আঘাত করেছি, মানে যখন প্রাণদান হচ্ছে, তার আগে সেই সমস্ত অপরাধগুলো যে তোমাকে সুন্দরভাবে গড়ে তুলতে গিয়ে হয়তো আমাকে অনেক আঘাত করতে হয়েছে, হয়তো সেটাকে পা দিয়ে চেপে ধরতে হয়েছে, কিন্তু সবই তোমার মূর্তিটাকে সুন্দর করার জন্য। সেইগুলোকে ভুল স্বীকার করা, সেটা হচ্ছে এই প্রায়শ্চিত্ত পর্বের একটা পার্ট, যে আমি যা যা করেছি সেগুলো কিন্তু সুন্দরকে আরও সুন্দর করার জন্য করেছি। আর এই পুরো ব্যাপারটা এই যে এত মূর্তি বসছে এইটা এই নাগর শৈলীতে, নাগর শৈলী মানে হচ্ছে ভারতে 3 ধরনের মন্দির প্রচলিত গোটা ভারতবর্ষে, মূলত দ্রাবিড়। আচ্ছা, আমরা দেখলাম যে মানে রাম মন্দির একেবারে নাগারার আদলে তৈরি করা হয়েছে, আর যে গর্ভগৃহের মাথায় যে চূড়াটা তৈরি করা হয়েছে তাহলে কি এটাও কি ওরই অংশ? একদম, রাম মন্দিরটা পুরোটা হচ্ছে নাগারা শৈলী, মূলত দ্রাবিড়া শৈলী, নাগারা শৈলী এবং আর একটা হচ্ছে বিশেষা, এই 3 ধরনের শৈলী। তার মধ্যে নাগারা শৈলীর একদম উপরে যেটা কলস বলা হচ্ছে ওটা কিন্তু দক্ষিণ ভারতের ভাষায় কলস, আমাদের ভাষায় শিখর। মানে নাগারার শৈলীর ভাষায় ওটাকে বলে শিখর, দ্রাবিড়া শৈলীর ভাষায় ওটাকেই বলে কলস। তার নিচের যে পাথরটা আর কি সেটাকে বলা হয় আমলক, এবং তার নিচে যে গর্ভগৃহ, কিন্তু তারও নিচে যেটা মণ্ডপম, যেখানে প্রতিমাগুলো বসানো হচ্ছে, তার নিচের যে ধাপ হচ্ছে জগতী। এইটা হচ্ছে একটা কমপ্লিট প্রাচীন যে মন্দির তার একটা নাগারা শৈলীর যে স্ট্রাকচার, এর অনেকগুলো তাৎপর্য আছে। প্রথম কথা হচ্ছে যে যেটাকে ভূমির সঙ্গে যেটাকে বলা হয় পট বলা হয় যেটাকে, সেটা হচ্ছে একটা পাথর, পুরো মন্দিরটা একটা পাথরের উপরে বসানো থাকে। সেখানে তোমাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে, যে সিঁড়িটার নাম হচ্ছে জগতী। অর্থাৎ মানে তুমি তোমার লাইফের উত্তরণের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ উঠতে হবে। স্টেপ বাই স্টেপ উঠে তুমি কোথায়, মানে স্টেপ জাম্প করবার কোনো জায়গা নেই, স্টেপ বাই স্টেপ উঠে তুমি কোথায় যাচ্ছ? মণ্ডপমে। মণ্ডপমে গিয়ে কি দেখবে না, অনেক মূর্তি এখন যেগুলোকে বসানো হচ্ছে, বিভিন্ন দেবদেবী। তার মানে তার আগে ওই যে মহারাজ বললেন যে কোণারকের মন্দিরেও আছে বা ইয়েতে, যে মন্দির ঢোকার মুখে বিভিন্ন পশু, হাতি, ঘোড়া ইত্যাদি দেখা যায় আমাদের। তার কারণ তুমি তোমার পশু প্রবৃত্তিটাকে ছেড়ে
তুমি ওই দেব প্রবৃত্তিতে পৌঁছচ্ছ, মানে মণ্ডপমে পৌঁছচ্ছ। মণ্ডপমে পৌঁছানোর পরে তুমি চান্স পাচ্ছ গর্ভগৃহে ঢোকার। গর্ভগৃহ মানে হচ্ছে ব্রহ্মস্বরূপ, অর্থাৎ যখন তোমার মধ্যে দেবস্বরূপ জেগে উঠলো তখন তুমি ব্রহ্মস্বরূপে পৌঁছানোর সুযোগ পাবে। এগুলো পরপর স্টেপটাকে বোঝানো হয় ওই মন্দির দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।